মাঠের লড়াইয়ে জয় পরাজয় থাকে, কিন্তু আজ যেন পুরো দেশ এক বিষণ্ণ হারের বেদনায় স্তব্ধ। রাজনীতি সীমানা পেরিয়ে দেশের ক্রীড়াঙ্গনের প্রতিটি কোণে হাহাকার। চিরবিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মিরপুর থেকে মতিঝিল, পুরো ক্রীড়াঙ্গন আজ শোকের চাদরে ঢাকা। দেশের ক্রিকেটের অন্যতম কাণ্ডারি তামিম ইকবাল যেন ভাষা খুঁজে পাচ্ছেন না। তার শোকবার্তায় উঠে এসেছে এক গভীর শূন্যতা। দূর থেকে সাকিব আল হাসানও জানিয়েছেন শোকবার্তা। ফুটবলের সবুজ গালিচায় যার হাত ধরে বাংলাদেশ অসংখ্য জয়ের গল্প লিখেছে, সেই সাবেক অধিনায়ক আমিনুল হক যেন ভাষা হারিয়ে ফেলেছেন। মাঠের রাজনীতি কিংবা মাঠের খেলা, সবখানেই খালেদা জিয়ার সেই স্নিগ্ধ ও অনুপ্রেরণাদায়ী উপস্থিতি আজ কেবলই স্মৃতি। বাফুফে সভাপতি তাবিদ আওয়াল আবেগ আপ্লুত কণ্ঠে স্মরণ করেন তার অবদানকে। তার মতে ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি যে মশাল জ্বালিয়েছিলেন, তার প্রস্থান সেখানে তৈরি করল এক বিশাল অন্ধকার। দেশের প্রধান দুই ক্রীড়া সংস্থা বিসিবি এবং বাফুফে পৃথক শোকবার্তায় জানিয়েছেন তাদের বিনম্র শ্রদ্ধা। বিসিবি বলছে এটি কেবল একজন রাজনীতিবিদের বিদায় নয়, বরং বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির এক অকৃত্রিম শুভাকাঙ্ক্ষীর প্রস্থান। বাফুফের চোখে দেশের অপূরণীয় এক ক্ষতি। এই শোকের দিনে থেমে গেছে ব্যাটে বলের লড়াই। শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে বিপিএলের মঙ্গলবারের সব ম্যাচ। একই পথে হেঁটেছে বাফুফেও, গড়াচ্ছে না কোনো ফুটবল ম্যাচও। গ্যালারির গর্জন আজ থমকে গেছে শোকের গাম্ভীর্যে। খেলা হয়তো আবার মাঠে ফিরবে, গ্যালারিতে আবারও শোরগোল হবে, কিন্তু ভিআইপি বক্স কিংবা পুরস্কার বিতরণী মঞ্চে সেই পরিচিত উজ্জ্বল মুখটি আর দেখা যাবে না। ক্রীড়াঙ্গনের প্রতিটি ধূলিকণা আজ অশ্রুসিক্ত নয়নে বলছে বিদায়। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।